প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার পিটা ব্রেড। নরম তুলতুলে পিটা ব্রেড আপনারা ঘরে কিভাবে খুব সহজেই তৈরি করবেন সেটার উপরেই থাকছে আমার আজকের টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে ইস্ট দিয়ে তৈরি করে দেখাবো, তবে ইস্টের কোনো প্রকার ফ্লেভার পাবেন না। এটা খেতে এতটাই মজা, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই পিটা ব্রেড তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। পিটা ব্রেড তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তবে আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট দিবেন, এর থেকে বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সেই সঙ্গে সয়াবিন তেল 2 টেবিল চামচ অ্যাড করে দিব। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে, দেখবেন এরকম হয়ে যাবে, অর্থাৎ হাতের মধ্যে মুঠ পাকালে এরকম মুঠ হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি হালকা গরম দুধ, তবে আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়ে তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি মজা লাগে, অর্থাৎ পিঠা ব্রেডটা বেশি মজার হয়। এখন এটাকে হালকা হাতে আলতো করে মাখাতে হবে। এটাকে মুঠ পাকিয়ে শক্ত করে মাখাবেন না, তাহলে কিন্তু ডোটা আপনার শক্ত হয়ে যাবে। তো প্রথমে আলতো হাতে মিক্স করবেন, তারপর যখন দেখবেন যে আপনার দুধ অ্যাড করা হয়ে গেছে এবং ডোটা হবে কিন্তু একটু আঠালো আর সফট, একটু তুলতুলে বা নরম টাইপের, দেখতেই পাচ্ছেন একটু আঠালো। তো এরকম আঠালো আপনার ডোটা তৈরি করতে হবে। ডো যদি শক্ত হয় তাহলে কিন্তু আপনার পিঠা ব্রেডটাও শক্ত হবে। আমরা নর্মালি যেরকম পরোটার জন্য ডো তৈরি করি তার তুলনায় কিন্তু অনেক বেশি সফট করে এটা তৈরি করতে হবে, কারণ আপনার ডোটা যত ভালো হবে আপনার পিঠা ব্রেডটাও ততই ভালো হবে। আর দেখুন এটা কতটা আঠালো যে হাত থেকে ছুটতে চাইছে না। আর এটা এরকম হাত দিয়ে যখন আপনি মাখাবেন তখন এটা বেশ আঠালো থাকবে। দেখুন এই পর্যায়ে আমি নিয়ে এনেছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। হাতের মধ্যে নিয়ে এভাবে মেখে তারপর এটাকে আবারও খুব ভালোভাবে ডোর সঙ্গে মিক্স করে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখবেন ডোটা একদম সফট আর স্মুথ হয়ে যাবে, আর বাটিতে কোনো কিছুই লেগে থাকবে না এবং হাতেও কোনো কিছুই লেগে থাকবে না। তো ততক্ষণ পর্যন্ত মাখাবেন যখন দেখবেন আপনার বাটি এবং হাতটা ক্লিন হয়ে যাচ্ছে। সেটা আপনার 5-7 মিনিট লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে। তো দেখুন ডোতে যখন আপনারা এভাবে চাপ দিবেন তখন এটা ওপরে উঠে আসবে। তো এরকম হবে ডো। এখন আমি এটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। যেহেতু এখন শীতের সময়, সো 2-3 ঘন্টা আপনাকে এই অবস্থা ঢেকে রেখে দিতে হবে, তাকে এটা ফুলে ডাবল হয়ে যায়। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপার না থাকলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। আমি এখানে হালকা গরম পানি নিয়েছি, আপনার হাত সহ্য করতে পারে এরকম হালকা গরম পানি নিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিতে হবে। এতে করে ডোটা খুব দ্রুত ফুলে উঠবে, কারণ এখন শীতের সময়। তো আপনারা চাইলে চুলার পাশে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে, তবে হালকা গরম পানির উপরে যদি এভাবে ডোটা বসে রাখেন তাহলে দেখবেন 2 ঘন্টায় ডোটা ফুলে এরকম হয়ে যাবে। আমি 2 ঘন্টা রেখেছিলাম, তারপর আমি সেটা নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ডোটা যথেষ্ট ফুলে ডাবল হয়ে গেছে, এটা ডাবলেরও বেশি হয়েছে। পানি যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু ডোটা নিচে থেকে সেদ্ধ হয়ে যাবে, জাস্ট হালকা গরম হবে। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন ডোটা কতটা সফট আর আঠালো এবং স্টিকি। 4 কাপ ময়দাতে আপনার 2 কাপ ময়দায় 4টি লেচি কেটে নিচ্ছি আমি।
1 কাপ ময়দা থেকে আপনি দুটো পিঠা ব্রেড তৈরি করতে পারবেন, অর্থাৎ 2 কাপ ময়দায় আপনার 4টা তৈরি হবে। তবে ছোট বড় আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, যদি ছোট করতে চান সেক্ষেত্রে 5টা করতে পারবেন। এখন হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিতে হবে। এখন আমরা একটা রুটি বেলে নেব। তো প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেরকম একটু মোটা করে বেলে নিতে হবে। তো এরকম মোটা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার একটা বেলা হয়ে গেছে, আমি আরেকটা বেলে দিয়ে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আবারও ময়দা দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে, বেলতে পারবেন না, কারণ ডোটা যথেষ্ট সফট। এটা কাজ করতে পারেন আপনারা, রুটি বেলে জাস্ট 5 মিনিট এটাকে ঢেকে রেখে তারপরে ভাজতে পারেন। সেক্ষেত্রে এটা কিন্তু ভিতরে একদম যে ব্রেড যেরকম হয় আর কি, ঠিক সেরকম ফ্লাপি হবে। আবার সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যায়। তবে 5 মিনিট বা 6 মিনিট যদি আপনি ঢেকে রেখে তারপর এটা ভাজেন, তাহলে পিঠা ব্রেডটা আরও বেশি সফট হবে। তো এভাবে সবগুলো আসলে বেলে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা ভাজবো। মিডিয়াম আঁচে আমি তাওয়াটি বসিয়েছি, যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, হাই হিটে দিবে না খুব দ্রুত, কিন্তু তাহলে পুড়ে যাবে। আর পিঠা পিঠা একটু হালকা পোড়া পোড়া হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, যেহেতু বাটার দেয়া থাকবে। সো একটা ফ্লেভার থাকবে পোড়ার, অর্থাৎ স্মোকি ফ্লেভার টাইপ একটা ফ্লেভার আসে। তো আপনারা একটু কড়া করে ভাজবেন, হালকা ভাজা করবেন না, কারণ একটু কড়া ভাজা হলে খেতে বেশি ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে বাটার দিয়ে উপরে ঘষে দিবেন। আর যদি বাটার লিকুইড হয় তাহলে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে পারেন। আমার বাটারটা বেশ শক্ত, তাই আমি বাটার ঘষে দিলাম। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটা ভেজে নিচ্ছি। এই পিঠা পেড়ে আপনার চিকেন ঝাল ফ্রাই, চিকেন ভুনা, বিফ ভুনা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে, বা ডাল। ভাজাটা এরকম করা হলে খেতে বেশি ভালো লাগে। তো এরকম কড়া করে ভাজবেন। তো আমার এটা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে বাটার ইয়ে করে দিতে হবে, উপরে ঘষে দিতে হবে। তো আমি আবারও বাটার ঘষে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একদম নরম তুলতুলে। যখন আপনারা তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা সফট। তো এভাবে সমস্ত বাটার পিঠা ব্রেডগুলো ভেজে নিতে হবে। আর ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বাটারটা আপনার লাগিয়ে নিতে হবে। বাটারের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই পিঠা ব্রেডের সঙ্গে, আপনারা ট্রাই করে দেখবেন। তো আপনারা যদি ঘরে ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। আর সেই সঙ্গে আপনারা চাইলে এই পিকচারটা আপনার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আমি ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখুন কতটা সফট হয়েছে, যে হাতের মধ্যে নিয়ে এটাকে দুলিয়ে ফেলা যাচ্ছে বা ইয়ে করে নেওয়া যাচ্ছে। এটা এতটাই সফট, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। পার্সোনালি এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আপনারা যদি এভাবে তৈরি করেন দেখবেন যে একদম আপনারা ইস্টের ফ্লেভারটা পাবেন না, মানে কোনো প্রকার ইস্টের ফ্লেভার পাবেন না, বুঝতেই পারবেন না যে এটা ইস্ট দিয়ে তৈরি করা হয়েছে। এতে কোনো প্রকার ইস্টের ফ্লেভার পাবেন না।
এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো